প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আমার এর আগে বহুপদী ও বহুপদী সমীকরণের দুইটি টিউটোরিয়াল দিয়েছিলাম তোমাদেরকে। আজকে বহুপদী ও বহুপদী সমীকরণের কিছু ম্যাথ সমাধান করে আমি তোমাদেরকে দেখাবো। তার আগে বলতে চাই, অনেকের মধ্যে প্রশ্ন থাকে, ভিতরে প্রশ্ন থাকে, এত বড় একটা সিলেবাস কিভাবে সহজভাবে করতে পারি। ম্যাথামেটিক্স এমন একটা সাবজেক্ট, তুমি যত বেশি সহজভাবে নিতে পারবে ম্যাথামেটিক্স করতে তোমার খুব সুবিধা হবে। তাই আমাদের পরামর্শ সবসময় থাকে, সেটা হচ্ছে সবসময় ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে কঠিনভাবে না নিয়ে সহজভাবে নেওয়ার চেষ্টা করবে। আমি এর আগে দুইটি টিউটোরিয়াল নিয়েছিলাম। এই দুটি টিউটোরিয়ালে আমি এগুলা কিভাবে আসে সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। জাস্ট আমি একটু রিভিউ দিচ্ছি। এই চারটি সূত্র যদি তুমি না জানো তাহলে বহুপদী এবং বহুপদী সমীকরণের ম্যাক্সিমাম অঙ্ক তুমি করতে পারবে না। ওই জন্য আমি কি করলাম, আজকে আবার একটু রিভিউ দিয়েছি। এই রিভিউ দেওয়ার পরে আমি সরাসরি ম্যাথামেটিক্সে চলে যাব। তাহলে আমি প্রথমে দেখিয়েছিলাম কি, বহুপদী বা দ্বিঘাত সমীকরণের মূল সমীকরণ বা আদর্শ সমীকরণ হচ্ছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান হচ্ছে 0। এগুলো মুখস্থ করে ফেলতে হবে। তারপর হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের মূল বিশিষ্ট সমীকরণ, আমি এগুলো বের করে দেখিয়েছিলাম তোমাদেরকে। তারপর একটু রিভিউ দিচ্ছি। দ্বিঘাত সমীকরণের মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে কি এক্স মাইনাস আলফা হোল ইন্টু এক্স মাইনাস বিটা সমান হচ্ছে 0। এই যে আলফা বিটা, এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের মূল, দুটি মূল। এই যে দ্বিঘাত সমীকরণের দুটি মূল আমরা বের করে নিয়েছিলাম কি আলফা এবং বিটা। আলফা একটা পজিটিভ মান, একটা জটিল টাইপের মান, আর বিটা একটা নেগেটিভ জটিল টাইপের মান। অথবা এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা এরকম করে পাই, দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান হচ্ছে 0। এই দুটার যে কোনো একটা তোমরা ম্যাথামেটিক্সে প্রয়োগ করতে পারবা। মূলদ্বয়ের যোগফল, এই যে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফল আমি বের করে নিয়েছিলাম। কি কোথায় বের করে নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে আমরা এইটাকে সমাধান করছি, সমাধান করে দুটি মূল পেয়েছিলাম। ওই দুটি মূল আলফা এবং বিটা হলে তাহলে মূলদ্বয়ের যোগফল বের করে দেখিয়েছিলাম, মূলদ্বয়ের গুণফল বের করে দিয়েছিলাম। মূলদ্বয়ের যোগফল আমরা কি পেয়েছি মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ কোত্থেকে, এই যে আমরা মূল সমীকরণ থেকে পেয়েছি। কিন্তু মূল সমীকরণ থেকে কি পাইছি, দেখো আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস এই যে বি হচ্ছে কোনটার এক্সের সহগ বি, আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। তাহলে মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে কি ছিল আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ। সি হচ্ছে কনস্ট্যান্ট মানটা, এ সি ডিভাইড বাই এ হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগটা। তাহলে আসি আমরা আজকে নতুন ম্যাথামেটিক্স এর সমাধানে চলে যাব বহুপদী এবং বহুপদী সমীকরণের। দেখো আমি এখানে প্রথম ম্যাথের প্রশ্নটি লিখেছি, 3 এবং -4 মূল বিশিষ্ট সমীকরণটি লিখো। তাহলে আমার এই প্রশ্নটা দেখে আমার এখানে দুটি মূল দিয়েছে। তাহলে আমরা মনে মনে ধরতে পারি প্রথম মূল যেটা সেটা হচ্ছে কি আলফা, আর দ্বিতীয় মূলটাকে আমরা মনে মনে কী ধরবো, বিটা ধরবো। তাহলে আমরা এর আগে তোমাদেরকে বলেছি বহুপদী এবং বহুপদী সমীকরণে বা দ্বিঘাত সমীকরণের আমার মূল বিশিষ্ট সমীকরণটি এখন লিখে ফেলব। দেখো আমি এখানে লিখেছি, আমরা জানি দ্বিঘাত সমীকরণের মূল বিশিষ্ট সমীকরণটি কি জানি, এক্স মাইনাস আলফা হোল ইন্টু এক্স মাইনাস বিটা সমান 0। অথবা কেউ যদি মনে করো স্যার আমি এটা লিখবো না, অথবা আমি এটা দিব, তাহলে এটাও দিতে পারো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান হচ্ছে 0। আমি এই দুটি অঙ্কই কিন্তু সেম, দুটা সূত্রই কিন্তু সেম। তারপর আমি তোমাদেরকে কি দেখাবো, দুটোটাই অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দেখাবো। তোমরা যেটা সহজভাবে বুঝবা সেটা দিয়ে করবা অঙ্ক। তাহলে আমি প্রথমে আসি, এখানে আসি। তাহলে এখানে আমি আলফার মান জানি, আলফার মান হচ্ছে 3 এবং বিটার মান হচ্ছে -4। জাস্ট এখানে কি করব, আলফা এবং বিটার মান বসাই দিব। দেখো আমি মানগুলো কিন্তু বসিয়েছি। কি প্রথমে বলছি কি আলফা, এই আলফার জায়গায় 3 বসাইছি এবং বিটা এর জায়গায়
-4 বসিয়েছি। আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাবো, কারণ তোমরা যাতে ভালো মতো বুঝতে পারো। এরপরে কি করব, এটাকে ক্যালকুলেশন করব। এরপরে কি করেছি দেখো, x-3, আর এখানে দেখো x মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস, মাইনাসে মাইনাসে +4, তাহলে x-3 হলো ইন্টু x + 4 সমান হচ্ছে 0। এখন এটাকে আমি গুণ করব, যেহেতু দুটোটাই কি আছে, গুণের মধ্যে আছে, তাহলে এই দুটোটা রাশি কি করব, গুণ করব। আমরা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, মেট্রিক পর্যন্ত কি করে আসছি, গুণ করে আসছি। দুটা রাশিকে কীভাবে গুণ করতে হয় এভাবে গুণ করব। দেখো আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, যারা গুণ ভালো মতো বুঝো না তারা বোঝার জন্য। দেখো প্রথমে কি করেছি, আমি প্রথম রাশির প্রথম পদটা দিয়ে x দিয়ে কি x + 4কে একবার গুণ করছি, আবার -3 আছে, -3কে দিয়ে x + -3 দিয়ে x + 4কে আবার গুণ করছি। গুণ করার পর দেখো x গুণ করলে x² প্লাস x-এর সাথে 4 গুণ করলে 4x মাইনাস 3 সাথে x গুণ করলে 3x, আর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, 3 × 4 = 12 সমান হচ্ছে 0। এখানে এখন একটু ক্যালকুলেশন করবো, হচ্ছে কি x জাতীয় দুইটা আছে, তাহলে কি এখানে যোগ বিয়োগ হবে, এখানে কি হবে, বিয়োগ হবে, প্লাস মাইনাস যেহেতু আছে, তাহলে কি হবে, প্লাস মাইনাসে কত, মাইনাস, অর্থাৎ হচ্ছে আমার এই দুইটি পোর্শনকে কী করবো, বিয়োগ করব। দেখো আমার আনসার হয়ে গেছে। আনসার কি দেখো, 4x প্লাস 4x থেকে -3x বিয়োগ করলে কত হয়, +x। প্লাস কী জন্য হয়েছে দেখো, এখানে বড় হচ্ছে কিন্তু 4x এর আগে কি আছে, প্লাস চিহ্ন আছে, ওই জন্য কি হচ্ছে +x। x² প্লাস x -12 সমান হচ্ছে 0। দেখো আমাকে বের করতে বলছি কি, মূল বিশেষ সমীকরণটি লিখো। এই যে এখানে মূল বসেছি, 3 - 4 বসিয়ে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি। দেখো দ্বিঘাত সমীকরণটা হচ্ছে কি x² প্লাস x -12 সমান হচ্ছে 0। এটাই চাইছে, এটাই হচ্ছে আমার আনসার। দেখো অনেকে বলবে স্যার এত ভেঙে ভেঙে লেখার দরকার আছে, এত ভেঙে ভেঙে লেখার দরকার নেই। আমি এখানে আরও দুইটা লাইন বেশি লিখে ফেলছি। কী জন্য, আমি একটু তোমাদেরকে, তোমরা যাতে ভালো মতো বুঝো ওই জন্য আমি আরও 2টা লাইন বাড়তি লিখেছি। অনেকে কিন্তু 2টা লাইন বাড়তি লেখার দরকার নাই, যারা ভালো বুঝো। এরপর আসো, অনেকে বলবে স্যার আমি এটা দিয়ে করব, আবার অনেকে চাইবে কি আবার এটা দিয়ে করা যায়, এটা দিয়ে করলে এই সূত্র দিয়ে করলেও সেম রেজাল্ট বের হবে। আমি ওটা তোমাদেরকে বের করে দেখাবো। দেখো আমি এখানে কি করেছি, সেমভাবে করেছি। x² মাইনাস এখানে আলফা এর মান হচ্ছে 3 আর বিটা এর মান হচ্ছে -4, এখানে বসিয়েছি হোল ইন্টু x প্লাস আলফার মান হচ্ছে 3 আর বিটার মান হচ্ছে -4 সমান হচ্ছে 0। এখন একটু ক্যালকুলেশন করবো, বলতে হবে কি, এই যে দেখো আমার এখানে 3 প্লাস মাইনাসে মাইনাস, 3 - 4 হোল ইন্টু x -12 সমান হচ্ছে 0। 3 থেকে 4 বিয়োগ করলে কত হয়, -1 হয়। 3 থেকে 4 বিয়োগ করলে -1 হয়। কেন মাইনাস, দেখো 4-এর আগে কি মাইনাস আছে, এই জন্য -1 হবে। আবার এই -1-এর সাথে এইখানে আছে কি আবার মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস x -12 সমান হচ্ছে 0। দেখো এই ইকুয়েশন, এই যে দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে কি সেম তোমরা বাসায় যেটা তুমি সহজভাবে নিতে পারবা সেটা ফলো করবা। ম্যাথামেটিক্স সবসময় হচ্ছে সহজটা ফলো করা আমাদের উচিত। তাহলে আমি দুটোটাই দেখিয়ে দিয়েছি, তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে করতে পারো সেভাবে করবে। এখন আমি এই ধরনের এই ম্যাথের সমাধান যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমি তোমাদেরকে এখন একই নিয়ম দিব। এই একই নিয়ম তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে এই ম্যাথের সমাধান যদি তোমরা বুঝে থাকো, তাহলে একইভাবে এই দুটি ম্যাথ তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে বাসায় অঙ্ক এই দুটোটা করবে। এই দুটোটাতে করবে ঠিক আছে, আমি যেগুলো করাচ্ছি সেগুলো করবে, কারণ এগুলা পরীক্ষায় বেশি বেশি করে আসছে। আমি পরীক্ষায় আসছে ওইরকম ইম্পর্ট্যান্ট যেই ম্যাথের সলিউশনগুলো, ম্যাথের সমাধানগুলো তোমাদেরকে দেখাবো। আমরা এখন আরও একটি নতুন ম্যাথ সলিউশন করব, বহুপদী এবং বহুপদী সমীকরণের। আমরা এখন আরও একটি নতুন ম্যাথ সলিউশন করে দেখাবো। দেখো এর আগের যে ম্যাথটি আমি সমাধান করে দেখিয়েছি, সেটা ছিল দুটি মূল ছিল, সেই মূল থেকে আমরা নতুন আরও একটি দ্বিঘাত সমীকরণ বের করে দেখিয়েছি। কিন্তু এখানে দেখো
একটি কিন্তু দ্বিঘাত সমীকরণ অলরেডি দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের একটা সমীকরণ দেওয়া আছে। বলছে কি আমাদেরকে এখানে একটা শর্ত দিয়েছে, বলছে কি সমীকরণের মূলদ্বয় সমান হলে, আমি দ্বিতীয় নাম্বার লেকচারে তোমাদেরকে দেখিয়েছিলাম মূলদ্বয়ের প্রকৃতি বের করে দেখিয়েছিলাম। তার মধ্যে আমি তোমাদেরকে ওইখানে ডিনোট করে দিয়েছিলাম ভেরি 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 ইম্পর্টেন্ট, মূলদ্বয় সমান হলে। মূলদ্বয় কখন সমান হবে? আমার এখানে যে মূলগুলো আছে এই মূলগুলোর নিশ্চায়ক যদি কি হয়, নিশ্চায়কের মান যদি 0 হয় তাহলে কি হয়, মূলদ্বয় সমান হয়। সেটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। দেখো আমি এখানে লিখেছি নিশ্চায়কের মান 0 হলে মূলদ্বয় সমান হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এখন আসি নিশ্চায়ক। নিশ্চায়ক কোনটাকে নিশ্চায়ক বলা হয়? বি স্কোয়ার মাইনাস 4ac জাতীয় একটা টার্ম আছে, ওই বি স্কোয়ার মাইনাস 4ac-কে বলা হয় নিশ্চায়ক। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? নিশ্চায়ক অর্থাৎ হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান হচ্ছে 0 হলে আমার মূলদ্বয় কী হবে, সমান হবে। এখন আসি এই নিশ্চয়কের মধ্যে আমি কি বসাবো, এখন মান বসাবো। এখন মান কি কোত্থেকে বসাবো? দেখো এই যে বি আমাকে কিন্তু সমীকরণ একটা দিয়ে দিয়েছে, কি হচ্ছে সমীকরণটা হচ্ছে কি পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 সমান হচ্ছে 0। এখানে দেখো এই যে এক্স স্কোয়ারের আগে যে পি আছে আমাদেরকে ফরম্যাট অবশ্যই মনে রাখতে হবে। আমার বহুপদী দ্বিঘাত সমীকরণের মূল সমীকরণ হচ্ছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, আমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে এই ফরম্যাট আকারে এটাও কিন্তু এই ফরম্যাট যদি হয় তাহলে দেখো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে পি, আর এক্সের সহগ যেহেতু কোনো কিছু না থাকলে সহগ কত দত্ত হয়, 1 দত্ত হয়। তাহলে আমার এই যে বি এর মান হচ্ছে কি 1 আর এ এর মান হচ্ছে পি, আর এখানে সি সমান হচ্ছে কি 2। তাহলে আমি এখানে মান বসাবো। বি এর মান পাচ্ছি আমরা কত, 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে পি ইন্টু সির মান হচ্ছে 2 সমান হচ্ছে 0। এটাকে আমরা এখন ক্যালকুলেশন করলে কি লিখতে পারি, 1 মাইনাস 4 দুগুণে 8 8p সমান হচ্ছে 0 অর 8p সমান হচ্ছে 1। কেন? এটা দেখো 8p-কে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, প্লাস 8p হবে। তাহলে এটাকে যদি পক্ষান্তর করি 8p সমান হচ্ছে 1। সুতরাং আমি এখানে আলটিমেটলি p এর মান পাই 1/8। এটাই হচ্ছে আমার আনসার, কারণ আমাকে আনসার বের করতে বলছি কি পি এর মান কত হবে। তাহলে পি এর মান আমি পেয়েছি কত, 1/8। এটা হচ্ছে আমার আনসার। এই ম্যাথটি যদি তোমরা এই ম্যাথের সমাধানটা যদি সহজভাবে বুঝতে পারো তাহলে আমি এই ধরনের আরও 2-1টা বাড়িতে করার জন্য ম্যাথ দিব। তাহলে এই ম্যাথের সমাধানটি যদি তোমরা বুঝে থাকো, একই নিয়ম আমি আরও একটি ম্যাথ দিয়েছি, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। কি বলছি, কে এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4 সমান 0 সমীকরণটির একটি পূর্ণবর্গ হবে অথবা মূলদ্বয় সমান হবে। সেম এটার মতো। এখন আমরা পরবর্তী আরও একটি ম্যাথ সলিউশন করে দেখাবো। দেখো আমি এখানে আরও একটি ম্যাথ তোমাদেরকে সলিউশন করে দেখাবো, একই ধরনের, এর আগের যেই ম্যাথটি সলিউশন করে দেখেছি ওই ধরনের টাইপের, কিন্তু আমার এখানে যে ইকুয়েশনটি দেওয়া আছে সেই ইকুয়েশনটি কিন্তু আমার অগোছালোভাবে দেওয়া আছে। এই অগোছালো ইকুয়েশনটাকে আমাকে কি করতে হবে, গোছালো ইকুয়েশনে নিয়ে যেতে হবে। গোছালো ইকুয়েশন বলতে কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 ফরম্যাটে অথবা দ্বিঘাত সমীকরণের যে মূল সমীকরণ আছে ওই সমীকরণের ফরম্যাটে আমাকে নিয়ে যেতে হবে এই ইকুয়েশনটিকে। এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটিকে দেখো, আমি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1, আবার এখানে দেওয়া আছে প্লাস কে হোল ইন্টু 2x প্লাস 1। তাহলে কি এই সমীকরণটিকে আমি এখন কোথায় নিয়ে যাব, দ্বিঘাত সমীকরণের মূল সমীকরণ নিয়ে যাব। দেখো আমি এখানে কি লিখেছি, প্রদত্ত সমীকরণ, অর্থাৎ প্রদত্ত সমীকরণ হচ্ছে আমার এখানে
প্রশ্নের মধ্যে যে সমীকরণটি দেওয়া আছে সেটা হচ্ছে প্রদত্ত সমীকরণ। তাহলে আমি এই প্রদত্ত সমীকরণটি লিখেছি। এখন এটাকে একটু কি করব, ক্যালকুলেশন করব। দেখো আমি এখানে কি করেছি, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস এই কে দিয়ে এই রাশিটাকে কি করছি, গুণ করছি। তাহলে কি লেখা যায়, 2kx প্লাস কে সাথে 1 গুণ করলে কে সমান হচ্ছে 0। এখন দেখো এই যে এক্স জাতীয় দুটি টার্ম আছে, এই দুটি টার্মকে একসাথে করে ফেলবো। আমরা এসএসসি লেভেলে এরকম অনেক ম্যাথ করেছি। দেখো এক্স স্কোয়ার, এই যে 2kx এটাকে আমি প্রথমে রেখেছি, আর মাইনাস 6x এটাকে পরে লিখেছি, প্লাস 2kx মাইনাস 6x। আবার এক্স জাতীয় নাই, অর্থাৎ যেহেতু এক্স জাতীয় নাই, চলক নাই, তাহলে এই পুরোটাকে ধরবো আমি সি হিসেবে কল্পনা করব। এখন আসি, দেখো এই দুইটা থেকে আমি যেহেতু এক্স আছে, তাহলে কি করব, এক্স কমন নিয়ে ফেলবো। দেখো আমি কিন্তু এখন এটাকে দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে নিয়ে আসছি। দ্বিঘাত সমীকরণের ফরম্যাটটা হচ্ছে কি, আমার মনে মনে এগুলো লেখার দরকার নেই, জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই ফরম্যাটে চলে আসছে। এই ফরম্যাটটা কি, দ্বিঘাত সমীকরণের মূল সমীকরণ। তাহলে দেখো এই এক্স স্কোয়ারের এখানে সহগ হবে কত, যেহেতু কিছু নাই, তাহলে কি, কিছু না থাকলে 1 কি আছে, সহগ আছে। তাহলে কি, তাহলে এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, অর্থাৎ হচ্ছে এ এর মান হচ্ছে 1। ঠিক একইভাবে এখানে দেখো বি হচ্ছে এটা ফুল, এই যে তোমার ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটা ফুলটা হচ্ছে বি, আর এইখানে কে মাইনাস 1 এটা পুরোটাই হচ্ছে কি সি। তাহলে আমরা এখন আমাকে বলছে কি, সমীকরণটির মূলদ্বয় সমান হলে, তাহলে এর আগেও ম্যাথমেটিক্সে আমি তোমাদেরকে দেখেছি মূলদ্বয় কখন সমান হয়, যখন নিশ্চায়কের মান 0 হয়। তাহলে দেখো নিশ্চায়কের মান 0 হলে মূলদ্বয় সমান হবে। নিশ্চায়ক কি আমরা জানি, বি স্কোয়ার মাইনাস 4ac সমান হচ্ছে 0, হচ্ছে এই বি স্কোয়ার মাইনাস 4ac-কে নিশ্চায়ক বলা হয়। নিশ্চায়ককে কী দ্বারা প্রকাশ করা হয়, সংক্ষেপে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা একটু মান বসাবো বলতে কি, আমার এখানে বি হচ্ছে কি, এখানে দেখো বি হচ্ছে আমার 2k মাইনাস 6। দেখো আমি এখানে মানগুলো বসিয়েছি, কি মান বসিয়েছি, দেখো এখানে বি হচ্ছে কত, 2k মাইনাস 6 হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 1, আমার এখানে এ যে এ হচ্ছে কি 1, আর সি হচ্ছে কি কে মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে এখানে ক্যালকুলেশন করবো বলতে কি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করব। দেখো আমি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করেছি। এ স্কোয়ার হচ্ছে 4k স্কোয়ার, একসাথে লিখে ফেলছি, মাইনাস 2, এ হচ্ছে এখানে 2k আর বি হচ্ছে 6, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে কি 6 স্কোয়ারকে লিখলে 36, মাইনাস এখানে 4 এর সাথে 1 করলে 4, আবার 4কে এই কে মাইনাস 1 দিয়ে গুণ করলে কত হয়, মাইনাস 4k মাইনাসে কি প্লাস 4 এর সাথে 1 গুণ করলে 4 সমান। এখন ক্যালকুলেশন করে কি হয় দেখবো। এখানে দেখো আমি ক্যালকুলেশন করছি, 4k স্কোয়ার মাইনাস এখানে 24k কীভাবে হলো, 2 দুগুণে 4, 4 6 24, 24k প্লাস 36 মাইনাস 4k প্লাস 4। এখন যোগ বিয়োগ করব, কে দেখো মাইনাস 24k মাইনাস 4k, মাইনাসে কী হয়, প্লাস হয়, তাহলে মাইনাস থাকলে এটা যোগ হবে। তাহলে কি 24-এর সাথে 4 যোগ করলে 28k, আর 36-এর সাথে 4 যোগ করলে কত হয়, 40, তাই তো, সমান হচ্ছে 0। ক্যালকুলেশন করলে 4k স্কোয়ার মাইনাস 28k প্লাস 40 সমান হচ্ছে 0 হয়। এখন দেখো এই তিনটা টার্ম থেকে একটা সংখ্যা কমন যায়। কমন বলতে কি, কমন বললে কি হয়, ভাগ করতে হয়। তাহলে প্রত্যেকটাকে যদি আমি 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি হয়, 4 যদি কমন নিয়ে ফেলি তাহলে কি হয়, দেখো এখানে 4 কমন নিলে কি হয়, কে স্কোয়ার মাইনাস 4 7 কত 28k 7k প্লাস 40কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 10, 4.40, তাহলে 4 আমি কমন নিয়ে ফেলছি। এই 4টাকে যদি আমি, এটা যেহেতু একটু গুণের মধ্যে আছে, এটা যদি আমি ডান পাশে নিয়ে যাই, 0 যেহেতু আছে, 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কী হয়, ভাগফল 0 হয়। তাহলে হচ্ছে 4টা কিন্তু 4 যে সংখ্যাটা আছে এটা ইলিমিনেট হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে।
কেন বাদ হয়ে যাবে? শূন্যের সাথে আমি এদিকে যদি ভাগ করে দিই এটা শূন্য হয়ে যাবে। তাহলে পরবর্তী আমি কি লিখতে পারি দেখো, পরবর্তী লিখব কত, এটা আমি এই পোর্শনটা আমি এদিকে দেখাবো। और কি লিখতে পারি, কে স্কোয়ার মাইনাস 7k প্লাস 10 সমান হচ্ছে 0। এখন দেখো এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো আমি এখানে কি করেছি, মিডল টার্ম করেছি। মিডল টার্ম কীভাবে করতে হয়, আমার এখানে যে কনস্ট্যান্ট মান আছে, এই কনস্ট্যান্ট মান আছে 10, আর এখানে কে স্কোয়ারের আগে কি আছে 1 আছে। 1কে 10 দিয়ে গুণ করলে কত 10 হয়। এরপর 10কে ভাঙবো, ভেঙে কীভাবে লিখি, 5 দুগুণে 10, 5-এর সাথে 2 যোগ করলে কত হয় 7 মিলে। এই যে মিডলে যে পোর্শনটা আছে এই পোর্শনটা আমি এইভাবে লিখতে পারি 5 + 2। তোমরা যে কোনোভাবে করলে হবে না। মনে করো তুমি যদি বলো 8 - 1, তাহলে কি হয়, 8 থেকে 1 চলে গেলে কত হয় 7 হয়। এরকম করে দিলে হবে না। কেন করতে কীভাবে করতে হবে, আমার এই যে কে স্কোয়ারের আগে সহগ আছে 1, 1-এর সাথে 10 গুণ করলে কত হয় 10 হয়। আবার 10কে যদি আমি ভেঙে লিখি 5 দুগুণে কত 10, 5-এর সাথে 2 যোগ করলে কত হয় 7 হয়। তাহলে আমি এটাকে একটু ক্যালকুলেশন করব। দেখো আমি এখানে এরপর ক্যালকুলেশন করেছি। দেখো কে যেহেতু আছে গুণক আকার আছে, তাহলে গুণ করছি -5k, মাইনাসে প্লাসে -2k প্লাস 10। এখানে এই দুইটা থেকে কে কমন যায়, কে কমন নিলে কত হয় কে -5 হয়। আবার এই দুইটা থেকে -2 কমন যায়, -2 কমন নিলে কে -5 হয়। এরপর আবার এই দুইটা রাশি থেকে কি কমন যায়, কে -5 কমন যায়। তাহলে আমি কি পেয়েছি, কে -5 কমন গেলে আর থাকে কে -2। তাহলে আমি এখানে দুইটা পোর্শন পেয়েছি, কত কি কে -5 সমান কে -5 হোল ইন্টু কে -2 সমান হচ্ছে 0। যদি এরকম পোর্শন হয় তাহলে এগুলোকে আলাদা আলাদাভাবে যদি আমি লিখি তাহলে এই দুইটা পোর্শন থেকে আমি কে এর মান কয়টা পাবো, একটা পাবো 5 আর একটা পাবো +2। তাহলে আমাকে এই ম্যাথের মধ্যে আমাকে বের করতে বলছে কে এর মান আমি কয়টা পাইছি, দুটা পাইছি। আমি এর আগে বলেছি এগুলোকে দ্বিঘাত সমীকরণ কেন বলা হয়। আমি এর আগে বলেছিলাম কি দ্বিঘাত সমীকরণ কেন বলা হয়। এই যে আমার এখানে যে চলক আছে এই চলকের উপর পাওয়ার হচ্ছে কত 2, সর্বোচ্চ ঘাত হচ্ছে কত 2। যেহেতু সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, ওই জন্য এই সমীকরণগুলোকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। আর এই দ্বিঘাত সমীকরণকে যদি আমি এই ধরনের দ্বিঘাত সমীকরণকে যদি আমি সমাধান করলে এই দ্বিঘাত সমীকরণের চলকের মান পাবো কয়টা, 2টা। দেখো আমি এখানে কে এর মান কয়টা পেয়েছি, 5 এবং 2, 2টা পেয়েছি। তাহলে আমি এখানে কি পেয়েছি, কে এর মান পেয়েছি কত 5 এবং 2 পেয়েছি। এই ম্যাথের সমাধান যদি তোমরা বুঝে থাকো, এখন আমি তোমাদেরকে বাসায় করার জন্য আরও 2-1টি অঙ্ক দিব, 2-1টি ম্যাথ দিব। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, একই নিয়ম। দেখো তোমরা যদি আমার এই ম্যাথের সমাধানটি যদি বুঝে থাকো, তোমরা বাসায় এই 3টি ম্যাথ সলিউশন করে দেখবে একই নিয়মে তোমরা সলিউশন করে দেখবে। দেখো এই 1 নাম্বার এবং 3 নাম্বার কিন্তু সেম। দেখো এখানে কিন্তু যেই ম্যাথগুলো তোমাদেরকে বাসায় করতে দিয়েছি সেগুলো আরও একটু সহজ টাইপের। কেন সহজ টাইপের, দেখো সরাসরি তোমাদেরকে দ্বিঘাত সমীকরণের ফরম্যাট দিয়ে দিয়েছে, কিন্তু আমি যে ম্যাথটি সলিউশন করে দেখিয়েছি সেখানে কিন্তু সরাসরি দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে ছিল না। আমি কি করেছিলাম, ফরম্যাটে নিয়ে গেছিলাম। 3 নাম্বারটাও, 2 নাম্বারটাতে একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে কি, এখানে দেখো পি এর মান কত হলে দেখো এখানে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, সমীকরণের মূলদ্বয় জটিল হবে, কিন্তু এখানে কিন্তু বলা নাই কিন্তু সমান হবে। মূলদ্বয় সমান হলে কি নিশ্চয়কের মান কি 0, অর্থাৎ হচ্ছে কি b² - 4ac সমান হচ্ছে 0। কিন্তু আমার এখানে জটিল বলছে। জটিল কখন হয়, যখন নিশ্চয়কের মান 4ac ইজ লেস দেন 0 হয়। আমি কিন্তু শর্ত তোমাদেরকে দেখিয়েছিলাম মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে, আমি লেকচার 2তে দেখিয়েছিলাম। তাহলে কি এখানে এই যে শর্ত আগে ছিল কি মূলদ্বয় সমান হলে এটা ছিল, কিন্তু মূলদ্বয় এখন জটিল হলে কি নিশ্চয়কের মান কখন হবে, 0 থেকে ছোট হবে। 0 থেকে ছোট হলে নিশ্চয়ক মূলদ্বয় কী হবে, জটিল হবে। তাহলে এখান থেকে এটা সূত্র
এই সূত্র লিখে এখানে বির মান বসাবা। এখানে বির মান তো দেওয়াই আছে, এখানে p+11, এর মান হচ্ছে 3p+1 আর সির মান হচ্ছে 9। এটা করে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে আমাকে জানাবে।